ভাষায় যদি আমরা বলি এটা পাওয়ার সুইচ অ্যান্ড ফাংশন সুইচ। এরপরে আমরা যদি নবটা এখানে ঘুরিয়ে দেই তাহলে পারবো এটা ডায়োডের সিম্বল, এটা ডায়োডটা এখানে ফ্রিকোয়েন্সিটা এখানে শো করতে পারবো, মানে এই মিটারটা দিয়ে আমরা হার্টসও দেখতে পারবো। অ্যাম্পিয়ার নর্মালি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয়। আসসালামু আলাইকুম, বরাবরের মতো রাকিব বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা ওপেন করার জন্য। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন এবং আপনি যে উদ্দেশ্যে ভিডিওতে ইন করেছেন বা ভিডিওটাতে ক্লিক করেছেন সেই উদ্দেশ্য সফল হবে ইনশাল্লাহ। আজকে এই মাল্টিমিটারটি আনবক্স করব এবং এটা সম্পর্কে সবকিছুই জানার চেষ্টা করব। আমার কাছে 3টা ইউনিট আছে, আমি একটা ইউনিট আপনাদের সামনে এটাকে আনবক্স করে দেখাচ্ছি। এটাতে প্লাস্টিক্সের কোনো পেপার নেই। আমি এর ভিতরে ইনার আর একটি বক্স, মেইন বক্সটি ইনার বক্স হিসেবেই আছে। এখানে সুন্দর করে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ব্র্যান্ডের নাম সানওয়া ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট কোম্পানি লিমিটেড, টোকিও, জাপান। এর আগে আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম এসি ক্লাম্প মিটারের আনবক্সিং এবং সেটার ব্যবহার, সেটাও কিন্তু জাপানি মিটারই ছিল, ওটা ব্র্যান্ড ছিল হায়োকি। আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল স্ট্যান্ডার্ড মিটারের ছবিটা দেয়া আছে। এখানে লেখা আছে ডিজিটাল মাল্টিমিটার, এটার মডেল হচ্ছে cd800a। এখানেও সেটাই লেখা আছে। এখানে বেশ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, যেমন এটা আদার রিকমেন্ডেড মডেল। আপনি এটা যেহেতু চুজ করেছেন, এটার পাশাপাশি আপনি এই মডেলগুলোও চুজ করতে পারেন, সেটা কোম্পানি আপনাকে হেল্প করতেছে। তো এই হলো একটা মডেল, এটা একটা মডেল। এখানে লেখা আছে মডেল নাম্বারগুলো, এখানে এটার টেস্টিং লিড সেগুলো দেয়া আছে। আর এই মিটারটা এখানে কিভাবে খুলতে হবে সেটা দেওয়া আছে। আমরা টপ কভারটা সাইডে রাখছি, এবার মেইন কভারটাতে আসি। মেইন কভারটাও দেখতে অনেক সুন্দর। এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এই ইউনিটটার একটা সিরিয়াল নাম্বার। তো চলুন আনবক্স করি। বক্সটি ফাঁকা, ভিতরে আর কিছু নেই। আমি এটাকেও পাশে রাখছি। এই হলো আমাদের মেইন ডিভাইসটি, দেখতে এরকম। আমি এটাকে সাইডে রাখছি। আমরা ভিতরে পাচ্ছি একটি ম্যানুয়াল, বাট এটাতে জাপানি লেখা আছে দেখা যাচ্ছে। ম্যানুয়ালটা আসলে আমরা পড়ি না, বাট ম্যানুয়ালটা আসলেই পড়া উচিত। আমি সবসময় রিকমেন্ড করে থাকি যে কোনো ডিভাইসের ভিতরে যে ম্যানুয়াল বা অপারেশন ইনস্ট্রাকশন যেটাই বলি না কেন দেয়া আছে, সেটাকে মানে ডকুমেন্টারি যেটা দেয়া আছে সেই ডকুমেন্টারিটা ভালো করে স্টাডি করার জন্য। আচ্ছা, এর ভিতরে মেবি আমি পড়েছিলাম এর আগে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে। আমরা যারা জাপানিজ চাইনিজ ভাষা বুঝি না তারা নিশ্চয়ই ইংলিশ বুঝবো, সো এটা আপনারা পড়ে নেবেন। অনেক বড় ম্যানুয়াল, বাট পেপারের মতো করে দেয়া আছে। নিশ্চয়ই এটা পড়ে নেবেন, তাতে আপনাদের অনেক কিছুই জানা হবে। আমি এটাকেও সাইডে রাখছি। এটা দেখা যাচ্ছে এটাকে ক্যালিব্রেট করেছে, সে ক্যালিব্রেট করার কিছু ডাটা এখানে, মানে কিছু কথাবার্তা এখানে লেখা আছে, পড়ে নেবেন। অ্যাপ্রুভড সার্টিফিকেট ইন্সপেকশন, এটাকে যে ইন্সপেকশন করা আছে কোম্পানির অ্যাড্রেস এবং কোম্পানির নামটা দেওয়া আছে। এটা একটা সার্টিফিকেট আমরা বলতে পারি, কাইন্ড অফ। এবার আমরা এই বক্সটি বা আমাদের ডিভাইসটি খুলে দেখব। এর আগে দেখি একটা ওয়ার্নিং দেয়া আছে, এখানে কিভাবে ব্যবহার করতে হবে, কি করতে না হবে, সুন্দর করে ওয়ার্নিংটা দেয়া আছে। ওয়ার্নিংটা পড়ে নেবেন, বোঝার চেষ্টা করবেন। আর যারা বোঝেন না তাদের বিষয়টা তো আমি বলতে পারতেছি না, তারা আমাকে নক করবেন, আমি বুঝাই দিব। এই জায়গাটাতে লেখা আছে ওপেন, জাস্ট ওপেন করলাম। এখানে সুন্দর করে কিছু ছবি দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কিভাবে কি করতে হবে, মানে বক্সটা কেমন করে ব্যবহার করতে হবে, এই বক্সটা, সেটার একটা ইনস্ট্রাকশন দেয়া আছে। এটা খুবই ভালো। এরপরও এটা হচ্ছে আমাদের মিটারটি। তো এই যে অংশটা আছে, এই অংশটার ভিতরে কি আছে চলুন দেখি। আই হোপ যে এখানে ব্যাটারি আছে। বিল্ট ইন ব্যাটারি দেয়া আছে, অনেক সুন্দর ব্যাটারি, ম্যাক্সিল। আমি খুলে দেখাই। এটা 1.5 ভোল্ট ডাবল এ সাইজ। এই যে লেখা আছে, আমরা যেটা বলি সানলাইট বা হক ব্যাটারি, নর্মালি যেটা আমরা ঘড়িতে ব্যবহার করে থাকি, এই টাইপের ব্যাটারি। এখন রিমোটের গুলো তো ট্রিপল এ ব্যাটারি, এটা ডাবল এ 1.5 ভোল্ট, তাহলে 3 ভোল্টের সোর্স।
এখানে একটা ফিউজ দেওয়া আছে, আমি ফিউজটা খুলতেছি না, এটা 5 এম্পিয়ার ফিউজ দেওয়া আছে। আপনারা খেয়াল করুন ভিতরে, ঠিক এই জায়গাটাতে খেয়াল করুন, 5 এম্পিয়ার 220 ভোল্ট। অর্থাৎ আমরা যখন 220 ভোল্ট মেজার করব, তখন যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে বা ঘটে যায়, তখন এই ফিউজটা এই ডিভাইসটাকে সেভ করবে। তো আমরা এটাকে আবার লাগিয়ে দিই। ফাইন, এটা লেগে গেল। এই হলো আমাদের কাঙ্ক্ষিত মিটারটি, এটা ভিতরে অ্যাডজাস্ট করে দেয়া আছে। এই হলো ভোল্টেজ বা আমরা যে মেজার করব সেটার টেস্টিং প্রব। আমি আপনাদেরকে একটা ছোট্ট করে আমি রিভিউটা দিয়ে দিতে চাই। আমি প্রথম থেকে আসি। এটা হচ্ছে ডিসপ্লে, আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি হ্যান্ড স্ট্র্যাপ, অর্থাৎ আমরা যদি হাতে ক্যারি করতে চাই সেটা। তারপর এটা দেখতেছি আমরা যে দুইটা পয়েন্টে আমরা টেস্টিং করব, সে টেস্টিং পয়েন্ট এখানে আমরা ধরবো, সেজন্য এটা ফিঙ্গার পয়েন্ট, টেস্টিং প্রব, টেস্টিং প্রব রেড, টেস্টিং প্রব ব্ল্যাক। এবার আসি আমরা এই ফাংশনটাতে। এই বাটনটা হচ্ছে সিলেকশন বাটন বলতে পারেন। এটাতে চাপ দিয়ে আমরা সিলেক্ট করতে চাই, যে কোনটা কোনটা চাই সেটাকে আমরা এটা দিয়ে সিলেক্ট করব। এরপরে রেঞ্জ, আমাদের প্রত্যেকটা টেস্টিং পয়েন্টের একটা রেঞ্জ আছে, আমি সেটা নিয়েও কথা বলবো। এরপর হচ্ছে যে রিলেটিভ আর কি, সেটার বাটন। এরপরে আমরা কোনো ডেটাকে যদি পজ করতে চাই, হোল্ড করতে চাই বা থামায় রাখতে চাই স্ক্রিনে, তাহলে এটাকে আমরা হোল্ড করতে পারবো। এরপর এটাও কাইন্ড অফ সিলেকশন, এটা হার্স, আমরা হার্সটাও দেখতে পারবো বা ফ্রিকোয়েন্সি যেটাকে বলতেছি আমরা, ফ্রিকোয়েন্সিটা দেখতে পারবো এই বাটন দিয়ে। এটা স্টপ বাটন। আমাদের প্রপ এটা যেটা আছে সেটা হচ্ছে যে পাওয়ার সুইচ বা এটা ফাংশন প্রপ যেটাই বলি, এদের ভাষায় যদি আমরা বলি, ম্যানুফ্যাকচারের ভাষায় যদি আমরা বলি, এটা পাওয়ার সুইচ অ্যান্ড ফাংশন সুইচ। এই পর্যায়ে থাকলে অফ, এখানে দিলে ভোল্টেজ মেজার করতে পারবো। বাট আমাদের তো আমরা জানি ভোল্টেজ দুই ধরনের হয়, একটা এসি ভোল্টেজ, একটা ডিসি ভোল্টেজ। এখানে কিন্তু আমরা দুটোই দেখতে পাচ্ছি, খেয়াল করুন। এখানে এসির সিম্বল এবং ডিসির সিম্বল দুটোই দেয়া আছে। এখানে খেয়াল করুন, এখানে দেয়া আছে অটো, তারপরে ডিসির সিম্বল। তার মানে এটা অটো মোডে আছে, ঠিক আছে, কিন্তু এটা ডিসিতে কাজ করবে। আমরা কি করব, এখান থেকে সিলেকশন বাটনটা প্রেস করব। দেখুন ওইটা কিন্তু আর নেই, এখানে কি আসছে, এসির সিম্বল আসছে। তার মানে আমরা ভোল্টেজ মেজার করতে চাইলে আমরা এখানে দিয়ে, এসি হলে এই সিম্বল থাকবে, আর যদি এই সিম্বল থাকে, যদি আমরা ডিসি মেজার করতে চাই তাহলে আমরা এই সিম্বলে দিয়ে ডিসি মেজার করব। এরপরে আমরা যদি নবটা এখানে ঘুরিয়ে দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ওহমের একটা, অর্থাৎ আমরা এটা দিয়ে রেজিস্টার মাপতে পারবো। এটা ডায়োডের সিম্বল, এটা ডায়োড মাপতে পারবো। এটা আমরা কন্টিনিউটি টেস্ট করতে পারবো। এটা ক্যাপাসিটর, এটা ব্যাটারি না, এটা ক্যাপাসিটরের সিম্বল। তার মানে এই পয়েন্টটা দিয়ে, এই সিলেকশন পয়েন্টটা এই ইয়েলোতে দেওয়ার পরে আমরা 4টা ডাটা আমরা মেজার করতে পারবো এই মিটারের সাহায্যে। এরপরে যদি আমরা রেডে দেই, এখানে আছে হার্টস পার্সেন্ট, অর্থাৎ কত পার্সেন্ট সেটা এখানে ফ্রিকোয়েন্সিটা এখানে শো করতে পারবো। মানে এই মিটারটা দিয়ে আমরা হার্টসও দেখতে পারবো। এরপর আসি এম এ, ছোট হাতের একটা এম, অর্থাৎ স্মল লেটারে এম, ক্যাপিটাল লেটারে এ। এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। নর্মালি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয়। এটা ম্যাক্সিমাম 400 মিলি অ্যাম্পিয়ার ইউজ দেয়া আছে ভিতরে, সেটা একটা বলা আছে এখানে। আর এই মিটারটা দিয়ে আমরা মেজার করতে পারবো 600 ভোল্ট ম্যাক্সিমাম, সেটা লেখা আছে। জানলাম এটা কোনটা কি পয়েন্ট বা কোন বাটনটা কি।